এই মুহূর্তে অবস্থান করছি নওগাঁ জেলার মান্দা উপজেলাধীন 14 নং বিষ্ণুপুর ইউনিয়নের একটি নদীর উপরে। এই নদীটি আত্রাই নদীর শাখা নদী, রানী নদী। আঞ্চলিক ভাষায় এখানকার লোকজন এটাকে ফকিন্নি নদী নামেই চিনে। এই নদী থেকে আজকে সকাল আনুমানিক 11টার দিকে একজন প্রতিবন্ধী শিশু সে এখানে গোসল করতে এসে কিন্তু এখান থেকে যখন লাফ দেয়, তারপরে পরক্ষণেই সে পানির নিচে তলিয়ে যায় এবং তারপরে প্রায় 2 থেকে আড়াই ঘন্টা স্থানীয়ভাবে খোঁজাখুঁজির পরে কিন্তু তাকে খুঁজে পাওয়া যায়নি। তারপরে কিন্তু এখানকার যারা স্থানীয় প্রত্যক্ষদর্শী এবং জনগণ রয়েছে, তারা ফায়ার সার্ভিসে ফোন দেয় এবং ইতিমধ্যে কিন্তু ফায়ার সার্ভিসের একটি ডিফেন্স ডুবুরি দল তারা রাজশাহী থেকে এসেছে এবং সেই ছেলেকে খোঁজাখুঁজির চেষ্টা করছে। আপনাদের জানিয়ে রাখি, যিনি ডুবে গেছে তার নাম হচ্ছে আবু বক্কর সিদ্দিক। তার বয়স আনুমানিক 14 বছর। সে মানসিক প্রতিবন্ধী একটি শিশু। তার বাবা আতাউর রহমান। সেই সকাল থেকে কিন্তু পরিবারের আহাজারি এবং তাদের পরিবারের সুখের ছায়া নেমে এসেছে। তারা বিভিন্নভাবে খোঁজাখুঁজি করছে। ইতিমধ্যে কিন্তু ফায়ার সার্ভিসের সিভিল যে ডিফেন্স সেটি এসেছে এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন উৎসুক যে সকল জনগণ রয়েছে, শুধু এই এলাকা নয় আরো বিভিন্ন এলাকা থেকে কিন্তু তারা এখানে এসেছে এবং ডুবুরি যেই ইউনিট রয়েছে তারাও কিন্তু আসার পরে তারা তাদের যেই অক্সিজেন সহ আরো বিভিন্ন পোশাক টোশাক নিয়ে সুসজ্জিত হয়ে কিন্তু তারা পানিতে নেমে গেছে এবং সেই শিশুকে উদ্ধারের চেষ্টা করছে। এবং ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে নদীর দুই পাশে কানায় কানায় কিন্তু উৎসুক যে সকল জনগণ রয়েছে তারা এসেছে। আমরা একটু জানতে চাই এবং আপনাদের জানাতে চাই যে প্রত্যক্ষদর্শী যারা রয়েছে আসলে তারা কি বলছেন। আমরা 11টা 10-15 মিনিটে এখানে আসছিলাম, এসে দেখি লোকজনের ভিড়। তারপরে একটু জানাজানি করার পরে দেখলাম একটা বাচ্চা পড়ে গেছে। পরে খোঁজ খবর নিলাম আমাদের এলাকার পার্শ্ববর্তী এলাকার। তো 11:30টার মধ্যে আমরা ফায়ার সার্ভিসকে খবর দিই। তারা একটু দেরিতে হলে আসছে। ইতিমধ্যে খোঁজাখুঁজি কাজ শুরু হয়েছে। তো আমরা আশাবাদী তাকে যেন খুঁজে পাওয়া যায়, তারা চেষ্টা করুক সফলভাবে। যখন ওই ছেলেটাই দিক দিয়ে আসে এখানে বেলা 11টার দিকে দিক দিয়ে যাচ্ছিল, হঠাৎ করে এখান থেকে নদীতে ঝাঁপ দেয়। তারপর 2-3 ঘন্টা পরে খোঁজাখুঁজি পরে না পাওয়ার জন্য এখন আবার ফায়ার সার্ভিস খবর দেয় এবং তারপরে তারা আসে এখন নদীতে ডুবুরির নামে খুঁজতেছে। বাচ্চা ডুবে মারা গেছে, পানির নিচে আছে। উদ্ধার কাজ আমরা আমাদের ডুবুরি টিম দ্বারা করেছি এবং খুব স্বল্প সময়ে সফলভাবে কাজটি সফল করতে পেরেছি আর কি। এটা আমি এই জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি যে কাজটি সফল করতে পেরেছি এবং পরিবারের কাছে আমরা লাশটা বুঝিয়ে দিতে পেরেছি। এবং আমরা সংবাদ পাওয়ার সাথে সাথে এখানে এসেছি, আসার পরে সাথে সাথে কাজ শুরু করি এবং কাজ শুরু করে খুব শর্ট টাইমের মধ্যে আমরা 15 মিনিটের মধ্যে লাশটা উদ্ধার করতে সফল হয়েছি।